নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আর আজকের আমি নিয়ে এসেছি একটা মটর পনিরের রেসিপি। সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে এই মটর পনিরটা করেছি। তো চলুন আজকের মটর পনিরটা আপনাদের সাথে শেয়ার করি। মটর পনির করার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনির এখানে 250 নিয়ে নিয়েছি। এছাড়া এখানে মটর নিয়ে নিয়েছি, দুটো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে 3টে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ দই, টক দই। এছাড়া আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্যে আমি প্রথমে কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি সামান্য একটু নুন এখানে অ্যাড করে দিলাম। নুনটাকে অ্যাড করে দিয়ে তারপর মিশিয়ে নিয়ে এখানে আমি যে 3টে পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তাহলে হ্যাঁ, খুব বেশি ব্রাউন আমি করব না। মোটামুটি হালকা ব্রাউন হয়ে গেলেই তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজগুলোকে সব তুলে নেব। তুলে নেওয়ার পর তারপরে ভালো করে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে তারপরে আমি যে টক দইটা রেখেছি, সেই টক দইয়ের সঙ্গে এটাকে মিশিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নেব। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজটা ফ্রাই করে করেন, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আর পেঁয়াজটাকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে দইয়ের সাথে তারপর মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর তারপরে আমি এখানে যে তেল আছে, এখানে কিন্তু আর বাড়তি কোনো তেল এখানে অ্যাড করব না। এই তেলের মধ্যে এবারে যে লম্বা লম্বা করে যে পনির আমি পিস করে রেখেছিলাম, সেই পনিরগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে অ্যাড করে দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু পনিরটা অবশ্যই ভাজবেন, কারণ পনিরটা ভাজা না হলে কাঁচা যে পনিরটা যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু সম্পূর্ণ মানে খুব সুন্দর একটা পারফেক্ট টেস্ট আসবে না। তো দেখুন পনিরগুলো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। অবশিষ্ট যে কটা পনির ছিল পিস, সেগুলোকেও অ্যাড করে দিলাম। আর সেগুলোকেও কিন্তু আমি এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত পনির আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে যে তেল আছে, তার মধ্যে আমি এখানে হাফ চামচের মতন গোটা জিরে অ্যাড করে দিলাম। জিরেটাকে অ্যাড করে দিয়ে তারপর একটু হতে দিচ্ছি। যখন দেখুন হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তারপর এখানে পেস্ট করা যে মশলাটা সেটা আমি অ্যাড করছি। এই পেস্ট করা মশলাটার মধ্যে রয়েছে টমেটো, 2টো টমেটো, রসুন, আদা এবং 3টে কাঁচা লঙ্কা। সেগুলোকে অ্যাড করে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং মশলাটা একটু দানা দানা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে আমি হাফ চামচের মতন নুন অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে দিয়ে তারপর আমি একটু ঢেকে দিলাম। ঢেকে ঢেকে মশলাটা এই কারণে করছি, নাহলে ছেটাটা আসতে পারে। তো সেই জন্যে আমি ঢেকে রেখেছি। তারপর ঢাকাটা আবার খুলে আবার কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। এবারে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। যেমন এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিলিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে। এছাড়া এখানে নিয়েছি হাফ চামচের মতন চিনি। এছাড়া হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে এখানে আমি মটরশুঁটিটা অ্যাড করেছি। আর মটরশুঁটিটাকে অবশ্যই একটু বয়েল করে অ্যাড করবেন। কাঁচা দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। তো আমি একটু বয়েল করে এখানে আগে থেকে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে যে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম আর দই দিয়ে যেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে আবার মিশিয়ে নিলাম। এবারে আমি ঢেকে ঢেকে ক্রমাগত এটা কষতে থাকবো। বেশ কষা যখন খুব সুন্দর হয়ে আসবে, জল সম্পূর্ণ তেল ছেড়ে যাবে, তখন আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করব। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা অ্যাড করবেন। তারপর আমি ঢেকে দিলাম। ঢেকে আমি একটু হতে দিলাম। যেই একটা ফুট চলে এসছে, তারপরে ভাজা পনিরগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম।
পনিরগুলো অ্যাড করে দিয়ে মিশিয়ে তারপর আবার আমি ঢেকে দিলাম। ঢেকে আবার আমি ঢাকা সরিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি ভালো করে হতে দেব যতক্ষণ না পনিরের মধ্যে মশলা ঢুকছে এবং গ্রেভির পরিমাণটা অনেকটা কম হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা আমি যেভাবে করছি আপনারা একবার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর এর মধ্যে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম, সঙ্গে আমি কসুরি মেথিও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে রাখলাম। তারপর 5 মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকা খুলে, তারপর আমি এখানে একটা বোলের মধ্যে সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার এই মটর পনির রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর আগামী দিনে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসব। আমি মাধুরী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।